সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আবার অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এবং ইতোপূর্বে তোমাদের সামনে আমি দুটি অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করেছি, ম্যাট্রিক্স নির্ণায়ক এবং ভেক্টর অধ্যায়। এবং এই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে নতুন অধ্যায় শুরু করব, সরল রেখা। তো সরল রেখা কি এটা আমাদের প্রথমে জানতে হবে। সেটা হচ্ছে কোনো একটি বিন্দু তার আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত দিক পরিবর্তন না করে যদি চলতে থাকে, তাহলে ওই বিন্দুর সঞ্চারপথকে বলা হবে সরল রেখা। যেমন দেখো এখানে এইটা আদি বিন্দু, এই বিন্দুটা যদি বি বিন্দু হচ্ছে তার শেষ বিন্দু, অর্থাৎ প্রান্ত বিন্দু, এই আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত দিক পরিবর্তন না করে যদি চলতে থাকে, তাহলে ওই বিন্দুর সঞ্চারপথকে বলা হবে সরল রেখা। কিন্তু যদি আদি অবস্থান এ থেকে একটা বিন্দু এই যে এইভাবে যায়, তাহলে দেখো প্রত্যেক স্থানে কিন্তু সে দিক পরিবর্তন করছে। এখানে কিন্তু এই যে দিক হচ্ছে এদিকে, এখানে বিন্দুর দিক হচ্ছে এদিকে, এখানে হচ্ছে এদিকে, এখানে এদিকে। তাহলে এইভাবে প্রত্যেক একটু মানে প্রত্যেক বিন্দুতে সে কিন্তু দিক পরিবর্তন করছে। তাহলে এই এটাকে বলা হবে বক্ররেখা। তাহলে কোন বিন্দু তার আদি অবস্থান থেকে দিক পরিবর্তন না করে যদি চলতে থাকে, তাহলে ওই বিন্দুর সঞ্চারপথকে বলা হয় সরলরেখা। তাহলে আমরা এখানে দেখো মেইনলি যে বিষয়টা আলোচনা করব, আমাদের আলোচ্য বিষয় আজকে সেটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং কিছু উদাহরণ আমরা দেখব। তাহলে দেখো আমাদের সর্বপ্রথম হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূলত দুটি পরস্পর লম্বভাবে ছেদকারী অক্ষকে কল্পনা করা হয়। দেখো দুটি পরস্পর লম্বভাবে ছেদকারী অক্ষ নেওয়া হয়, যেখানে x ও x প্রাইম x অক্ষ নির্দেশ করে, y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। এবং এই যে xy সমতল, xy সমতল এটাকে নাম দেওয়া হয়েছে কার্টেসিয়ান সমতল। বিজ্ঞানী সর্বপ্রথম ম্যাথমেটিশিয়ান ফরাসি গণিতবিদ, ফরাসি বিখ্যাত গণিতবিদ রেনে ডেসকার্ট। দেখো রেনে ডেসকার্ট সর্বপ্রথম এই কার্টেসীয় স্থানাঙ্ক নিয়ে আলোচনা করেছেন এবং তিনি দুটি পরস্পর ছেদকারী লম্বভাবে ছেদকারী অক্ষ কল্পনা করেছেন, যেখানে x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ এবং xy সমতল। দেখো এই যে এটা কিন্তু একটা xy সমতল, এটা একটা xy সমতল, এটা xy সমতল, এটাও xy সমতল। এই xy সমতলকে বিজ্ঞানী রেনে ডেসকার্টের নাম অনুসারে এই যে এখান থেকে শেষ অংশটুকু থেকে নেওয়া হয়েছে কার্টেসিয়ান সমতল। এবং এই সমতলের উপর যে কোনো একটি বিন্দুকে বলা হবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক। তাহলে এটাই কিন্তু হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। এখন আমরা দেখব কার্টেসীয় স্থানাঙ্কটা কিভাবে আমাদের বের করতে হবে। দেখো তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূলত পরস্পরছেদী দুইটি লম্ব রেখা কল্পনা করা হয়, অক্ষরেখা। একটা হচ্ছে x ও x প্রাইম আর একটা y ও y প্রাইম, যেখানে x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ। এই কার্টেসীয় সমতলে যে কোনো একটি বিন্দু আমরা p নিলাম, যে কোনো একটি বিন্দু p। তাহলে আমরা জানি যে y ও y প্রাইম কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেখো y ও y প্রাইম, দেখো y ও y প্রাইম এর ডানে x এর মান ধনাত্মক এবং ডানে হচ্ছে ধনাত্মক, বামে ঋণাত্মক। এবং x ও x প্রাইম এর উপরে y এর মান কিন্তু ধনাত্মক। অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে y ও y প্রাইম এর ডানে x এর মান পজিটিভ আর বামে হচ্ছে x এর মান নেগেটিভ। আর x ও x প্রাইম অর্থাৎ x অক্ষের উপরে হচ্ছে y পজিটিভ, নিচে হচ্ছে y নেগেটিভ। তাহলে এটা আমাদের জানতে হবে। এখনই দেখো p বিন্দু আমরা নিলাম, p বিন্দু কিন্তু এই যে y অক্ষের ডানে অবস্থিত, তাহলে এটা কিন্তু পজিটিভ হবে। তাহলে y অক্ষের ডানে অবস্থিত এই দূরত্বটা হচ্ছে x। যেহেতু p বিন্দুটি x ও x প্রাইম অর্থাৎ x অক্ষের উপরে অবস্থিত, তাহলে এই দূরত্বটা কিন্তু হবে y, তাহলে এই বিন্দুটিকে ধরা হয় x, y, যেখানে x হচ্ছে, যেখানে x বিন্দুর ভুজ, x হলো বিন্দুর
ভুজ, আর ওয়াই হচ্ছে বিন্দুর কুটি, ওয়াই কে বলা হয় বিন্দুর কোটি। এক্স হচ্ছে বিন্দুর ভুজ, ওয়াই কে বিন্দুর কুটি বলা হয়, এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভুজকে আগে কুটিকে পরে লেখা হয়। তাহলে কার্তেশীয় স্থানাঙ্কে এবং কার্তেশীয় স্থানাঙ্কে ভুজকে আগে, ভুজকে আগে এবং কোটিকে পরে লেখা হয়, কোটিকে পরে লেখা হয়। এই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। অর্থাৎ তাহলে আমরা এই যে কি করছি, পি থেকে ওয়াই অক্ষের উপর পি এম লম্ব টানছি এবং পি থেকে এক্স অক্ষের উপর পি এ লম্ব টানছি, যেখানে পি এম সমান ও এ সমান এক্স। দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি পি এম, এই পি এম যে দূরত্ব ও এ কিন্তু একই দূরত্ব, পি এম সমান ও এ সমান এক্স, এবং এপি, এপি সমান ও এম সমান হচ্ছে ওয়াই, এবং এই বিন্দুটিকে বলা হয় এক্স কমা ওয়াই। এই এক্স কমা ওয়াই অর্থাৎ এই যে পি এম রেখা টানছি এবং এই পি রেখা টানছি, এরা যে বিন্দুতে ছেদ করছে এটাই কিন্তু পি বিন্দু। এই পি এম এর দৈর্ঘ্য এক্স আর এই পি এর দৈর্ঘ্য ওয়াই। তাহলে এটাই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এবং কার্তেশীয় স্থানাঙ্কে ভুজকে আগে এবং কুটিকে পরে লেখা হয়। এটাই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। দেন আমরা দেখবো পোলার স্থানাঙ্ক। দেখো দ্বিতীয় হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্কে দেখো, পোলার স্থানাঙ্কে মূলত আদি এই যে ও এক্স কে, ও এক্স অক্ষকে আনুভূমিকভাবে যে অক্ষটা ও এক্স অক্ষকে বলা হয় আদি রেখা। এই আদি রেখার উপরস্থ যে কোনো একটি বিন্দু পি নেওয়া হয়, তাহলে পি বিন্দু থেকে এই যে ও কমা পি যদি আমরা যোগ করি, ও কমা পি যোগ করা হয়, তাহলে ও কমা পি যোগ করলে দেখো এই যে অ্যাঙ্গেলটাকে ধরা হয় থিটা। তাহলে আমরা এখানে কি করি, ধরি ও এক্স আদি রেখা, ও এক্স আদি রেখা, আদি রেখার উপরস্থ যে কোনো বিন্দু পি। দেখো আদি রেখা উপর যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু আমরা পি নিই, ও কমা পি যোগ করি, ও কমা পি যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, যেখানে ওপি সমান আর, এই যে ওপি সমান ধরা হয় আর, এবং এবং আমরা পাচ্ছি পি ও এক্স বা এক্স ও পি ইকুয়ালস টু থিটা। অর্থাৎ এই পোলার স্থানাঙ্কে এই ও এক্স কে বলা হয় আদি রেখা, এবং ও হচ্ছে মূল বিন্দু, একে মেরু বিন্দু বা পোল বলা হয়। এই আদি রেখার উপরস্থ যে কোনো একটি বিন্দু আমরা পি নিলাম, ও কমা পি যোগ করি, যেখানে ওপি সমান আর এবং পি ও এক্স এই কোণটা হচ্ছে থিটা। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে আর কমা থিটা। এটাই কিন্তু হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় পদ্ধতি। অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটা বিন্দুর অবস্থান আর এবং থিটার মাধ্যমে সম্পূর্ণরূপে এই প্রকাশ করা যায়। তাহলে যে বিন্দুকে আর এবং থিটা, এবং এখানে দেখো আর কে কিন্তু বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, আর থিটাকে বলা হয় পোল বা ভেক্টর কোণ। এখানে এখানে এই যে আর ওপি সমান আর, এটাকে বলা হবে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, এবং থিটাকে বলা হয় ভেক্টর কোণ, থিটাকে বলা হয় ভেক্টর কোণ। এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ব্যাসার্ধ ভেক্টরকে আগে এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ব্যাসার্ধ ভেক্টরকে আগে এবং এই অ্যাঙ্গেলকে অর্থাৎ থিটাকে পরে লেখা হয় বা ভেক্টর কোণকে পরে লেখা হয়। এটাই হচ্ছে পোলার স্থানাঙ্ক। এখন আমরা দেখব পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। দেখো কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক।
কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক কি দেখো। তাহলে প্রথমে আমরা কার্তেশীয় স্থানাঙ্কটা কল্পনা করি যে দুটি পরস্পরছেদী অক্ষরেখা চিন্তা করা হয়, x ও x প্রাইম একটা, y ও y প্রাইম হচ্ছে y অক্ষ, এর সমতলের উপরস্থ যে কোনো একটি বিন্দু আমরা p অফ xy নিলাম। তাহলে x অক্ষ থেকে p থেকে x অক্ষের উপর pm লম্বটা নিই, p থেকে y অক্ষের উপর আমরা pl লম্বটা নিই এবং o, p যোগ করি, o, p যোগ করি, o, p আমরা যোগ করি। তাহলে এটা হচ্ছে r এবং এই উৎপন্ন কোণ হচ্ছে থিটা, এবং আমরা জানি x অক্ষের উপরস্থ p বিন্দু, তাহলে pm কিন্তু হবে y এবং om হচ্ছে x। তাহলে এখান থেকে দেখো, তাহলে p বিন্দুর পোলার স্থানাঙ্কটা কি, r, থিটা। এখন আমরা দেখব এই কার্তেশীয় স্থানাঙ্ক xy এবং r থিটার মধ্যে কি সম্পর্ক বিদ্যমান, এটা আমরা খুঁজে বের করব। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, pm সমান y, om সমান x, op সমান r এবং কোণ pox pom ও বলা যায়, pom ইকুয়ালস টু থিটা, এটা আমরা পাই। দেন আমরা কি পাই দেখো, এখানে মেইনলি এই যে দেখো OPM একটি কিন্তু সমকোণী ত্রিভুজ, যেহেতু আমরা PM OX এর উপর লম্ব টানছি, আমরা কিন্তু P থেকে x অক্ষের উপর PM লম্ব টানছি। তাহলে যেহেতু PM লম্ব OX, অতএব সমকোণী ত্রিভুজ POM হতে আমরা কি পাই, cos থিটা সমান পাই আমরা ভূমি বাই অতিভুজ, তার মানে OM বাই OP। তাহলে আমরা কি পাই, cos থিটা ইজ ইকুয়ালস টু OM সমান হচ্ছে x এবং এটা হচ্ছে r। তাহলে ফাইনালি রেজাল্টটা কি আসছে দেখো, x ইকুয়ালস টু r cos থিটা, এই যে এটা আমরা পাইলাম, x ইকুয়ালস টু r cos থিটা। এবং পুনরায় আমরা যদি নেই দেখো, পুনরায় আবার এই যে ত্রিভুজ POM হতে আমরা কি পাই, sin থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্বগত PM বাই অতিভুজ হচ্ছে OP। তাহলে এখান থেকে আমরা পাই sin থিটা ইজ ইকুয়ালস টু PM হচ্ছে y, এটা হচ্ছে r, অতএব y ইকুয়ালস টু r sin থিটা, এটা আমরা পাই। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো, x ইকুয়াল টু r cos থিটা এবং y ইকুয়াল টু r sin থিটা, হচ্ছে 1, এটা হচ্ছে 2। এটাই কিন্তু মেইনলি পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। দেখো x, এটা কার্তেশীয় স্থানাঙ্কের সাথে পোলারের স্থানাঙ্কের সম্পর্ক, দেখো ব্যাসার্ধ ভেক্টর cos থিটা, এবং এটা হচ্ছে ভুজের সাথে সম্পর্ক, ভুজের সাথে কার্তেশীয় স্থানাঙ্কে ভুজের সাথে পোলার স্থানাঙ্কের সম্পর্ক হচ্ছে ভুজ ইকুয়ালস টু হচ্ছে r cos থিটা, কোটি ইকুয়ালস টু r sin থিটা। এখন এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা যেভাবে বের করব, দেখো এই সম্পর্ক থেকে আমরা কি পাই, মূল সম্পর্কটা হচ্ছে আমাদের এই যে এটা x, y ইকুয়াল টু r থিটা যদি হয়, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক, এর মধ্যে সম্পর্ক পাইলাম আমরা কি, r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা। এখান থেকে আমরা আরো সম্পর্ক বের করতে পারি, সেটা হচ্ছে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার ইমপ্লাইজ, তাহলে আমরা পাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে r স্কয়ার cos স্কয়ার থিটা, r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এখানে কিন্তু r স্কয়ার কমন থাকে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, অর্থাৎ পাচ্ছি আমরা r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, অতএব r ইকুয়ালস টু রুট x স্কয়ার y স্কয়ার। এটাই কিন্তু এই ব্যাসার্ধ ভেক্টরের সাথে কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কের বর্গের সমষ্টির কে রুট করলে পোলার স্থানাঙ্কের ব্যাসার্ধ ভেক্টর পাওয়া যায়। এবং দেখো আমরা যেটা পাইছিলাম r cos থিটা, x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা, এটা 1, এটা 2, এটা 2 কে 1 দ্বারা ভাগ, দেখো 2
ভাগ 1 ইমপ্লাইজ, তাহলে আমরা কি পাই y/x equals to r sin theta divided by r cos theta। তাহলে আর কাটা, তাহলে আমাদের কি থাকতেছে y/x equals to হচ্ছে tan theta। তাহলে ফাইনালি কিন্তু আমরা পাচ্ছি tan theta equals to y/x এবং theta equals to আমরা কি পাচ্ছি ফাইনালি theta equals to tan inverse y/x। তাহলে দেখো পোলার স্থানাঙ্কের এই ব্যাসার্ধ ভেক্টরের সাথে কার্টেসীয় স্থানাঙ্কের সম্পর্ক হচ্ছে এটা, এবং পোলার স্থানাঙ্কের পোল অর্থাৎ কোণের সাথে সম্পর্ক হচ্ছে এই যে এটা, অর্থাৎ tan ইনভার্সে y/x নিলে অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্কে কুটিকে ভুজ দ্বারা ভাগ দিয়ে তার tan ইনভার্স নিলে কিন্তু এই পোলার স্থানাঙ্কের পোল অর্থাৎ কোণের মানটা পাওয়া যায়। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো, সম্পর্কগুলো হচ্ছে যদি x, y কার্টেসীয় স্থানাঙ্ক হয় এবং r থিটা যদি পোলার স্থানাঙ্ক হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে r equal to x square plus y square এবং থিটা equals to tan inverse y/x। এই দুটেই কিন্তু কার্টেসীয় স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্কের সম্পর্ক। অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর পাইতে চাইলে তোমাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর তুমি যদি পোলার স্থানাঙ্কের এই কোণটা বের করতে চাও তাহলে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে কার্টেসীয়ের সাথে পোলার স্থানাঙ্কের সম্পর্ক। দেন দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখবো আমরা কিভাবে বের করতে হয়। দেখো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে দুই বিন্দুর মধ্যবর্তীকে কার্টেসীয় সমতলে একটা বিন্দু আমরা নিই, দুটি বিন্দু নিব আমরা। দেখো কার্টেসীয় সমতলে এই যে কার্টেসীয় সমতল একটা x অক্ষ আর একটা y অক্ষ, এই এর উপরে আমরা যে কোনো একটি বিন্দু নেই, দুটি বিন্দু। দেখো কার্টেসীয় সমতলে আমরা দুটি বিন্দু নিলাম, একটা p, একটা হচ্ছে p, x1 y1 একটা বিন্দু, আর একটা q, x2 y2 আরেকটা বিন্দু। তাহলে p, q আমরা যোগ করি, p, q যোগ করি। এই p এটা কিন্তু x অক্ষ, এটা y অক্ষ। এই q থেকে x অক্ষের উপর qm লম্বটা নিই, p থেকে x অক্ষের উপর pn লম্বটা নিই, এবং q থেকে pn এর উপর qr লম্বটা নিই। তাহলে আমরা কি পাচ্ছি দেখো চিত্র থেকে, দেখো এই যে এই দূরত্ব আর এই দূরত্ব কিন্তু সমান। তাহলে চিত্র হতে দেখো চিত্র হতে আমরা এই যে qr কি পাই, qr এর দৈর্ঘ্য কিন্তু mn এর সমান। এই যে mn এর সমান, mn আবার কত, mn কে কিন্তু on - on, এই on থেকে om বাদ দিলে কিন্তু mn পাওয়া যায়। তাহলে on - on, তাহলে ফাইনালি কি আসতেছে রেজাল্টটা, on কিন্তু এই যে on হচ্ছে x1 এবং om হচ্ছে x2, এই যে om হচ্ছে x2। দেন আমরা বের করব pr। তাহলে pr কত, pr কিন্তু হচ্ছে pn থেকে rn বাদ, তাহলে pn থেকে rn বাদ, pn - rn। তাহলে pn কত, pn হচ্ছে y1, এই যে y1, আর rn কত, rn হচ্ছে y2। এই হচ্ছে আমাদের qr বের করলাম এবং pn বের করলাম। আমার কিন্তু বের করতে হবে কি pq এর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ x1 y1 থেকে x2 y2 এর দূরত্ব, অর্থাৎ pq এর মধ্যবর্তী দূরত্ব, এটা আমার বের করতে হবে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি pqr একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু qr pn এর উপর লম্ব, তাইলে আমরা কি পাই দেখো, ত্রিভুজ সমকোণী ত্রিভুজ PQR আমরা কি পাই, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, PR স্কয়ার প্লাস QR স্কয়ার। তাহলে PR আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি, PR হচ্ছে y1 - y2, এটা হচ্ছে y1 - y2 তার উপর স্কয়ার, প্লাস QR হচ্ছে x1 - x2
তার উপর স্কয়ার x1 - x2 তার উপর স্কয়ার। তাহলে আমরা ফাইনালি পি কিউটা কত পাই √ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের অ্যানসার। অর্থাৎ কোন দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √ ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এটাই হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। এখন আমরা কিছু एग्जांपल দেখব, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমরা টোটাল কি পাইলাম, সূত্রগুলি এখানে কি কি পাইলাম। প্রথমে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে x, y, পোলার স্থানাঙ্ক হচ্ছে r, θ, এবং এদের মধ্যে সম্পর্ক হচ্ছে দেখো আমরা জানি r = x² + y² এবং θ = tan ইনভার্স y/x। এটা দেন এখান থেকে আরো একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে x = কি জানি আমরা r cos θ এবং y = r sin θ। এই সম্পর্কগুলো আমরা পাই। ফাইনালি আমরা 4 নাম্বার কি পেলাম, 4 নাম্বার পাইছি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x1 - x2 হোল স্কয়ার y1 - y2 হোল স্কয়ার। এটা হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই সূত্রগুলি ব্যবহার করে কিভাবে ম্যাথ করতে হবে এটা আমি দেখাচ্ছি। দেখো তাহলে আমাদের একটা অঙ্কে বলা আছে যে 2, 3 একটা বিন্দু দেওয়া আছে, 1 √3 একটা বিন্দু দেওয়া আছে, বলছে এটার পোলার স্থানাঙ্ক বের করো। এটা কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক 1 √3 দেওয়া আছে, পোলারে প্রকাশ করতে বলছে। পোলারে প্রকাশ। তাহলে এটাকে আমরা পোলারে কিভাবে প্রকাশ করব? তো পোলারে প্রকাশ মানে কি r θ বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি এটার সাথে পোলারের সম্পর্ক ইকুয়ালস টু হচ্ছে r θ। তাহলে আমার মেইনলি কিন্তু বের করতে হবে r এর মান আর θ এর মান। তাহলে আমরা জানি এখানে x, এই যে এই বিন্দুতে x = 1, y = হচ্ছে √3। তাহলে r = ওই যে দেখো 3 নাম্বার সূত্র, r = কত √x², y²। তাহলে কি হবে 1² করলে 1 হয়, √3² করলে 3। তাহলে √4 = হচ্ছে 2। এটা হচ্ছে r এর মান আমরা পাই গেলাম 2। তাহলে r এর মান আমরা কত পেলাম 2। এবং θ সমান কত? θ সমান হচ্ছে tan ইনভার্স, কারণ r আর θ বের করতে হবে আমাদের। θ সমান হচ্ছে tan ইনভার্স y/x। তাহলে দেখো tan ইনভার্স y কত √3 / 1। তাহলে কত এখানে 60 ডিগ্রি π/3। তাহলে r = 2 এবং θ = π/3। তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যানসার। অর্থাৎ এই বিন্দুর পোলার স্থানাঙ্ক অর্থাৎ 1 √3 এর পোলার স্থানাঙ্ক হবে r, θ ইকুয়ালস টু হচ্ছে 2, π/3। এটা অর্থাৎ এই বিন্দুর পোলার স্থানাঙ্ক হবে 2, π/3। সিমিলারলি আমাকে যদি বলে দেখো এখন বলবো যে 2, π/3 এটা কিন্তু পোলারে আছে। অর্থাৎ কোন স্থানাঙ্কে যদি পাই থাকে, তাহলে এটা বুঝতে হবে এটা অবশ্যই পোলার স্থানাঙ্ক। তাহলে এটার কার্তেশীয় স্থানাঙ্ক কি হবে আমাদের বের করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি কার্তেশীয় স্থানাঙ্ক কি 2, π/3 ইকুয়ালস টু হচ্ছে x, y। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, যেখানে x = আমরা জানি x = হচ্ছে r cos θ। এবং এই বিন্দুতে দেখো এই বিন্দুতে কিন্তু r সমান হচ্ছে 2 এবং θ = π/3। তাহলে x = আমরা কি জানি r cos θ। আমাকে বের করতে হবে x আর y। তাহলে x = r cos θ। তাহলে r কত 2 cos θ হচ্ছে π/3। তাহলে cos 60 ডিগ্রি, এটা π/3 কিন্তু 60 ডিগ্রি 180/3। তাহলে cos 60 ডিগ্রির মান আমরা জানি কত হাফ।
তাহলে এই দেখো এখানে 2 2 কাটা রেজাল্ট আসবে 1, অর্থাৎ x এর মান আমরা পাই গেলাম 1। তাহলে x কত পাইলাম 1। দেন আমাদের বের করতে হবে y, তো y সমান আমরা কি জানি r sin θ। তাহলে r sin θ এখানে সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি এই সূত্র, তাহলে r এর মান 2 sin θ হচ্ছে π/3। তাহলে 60 ডিগ্রি মান কত √3/2, তাহলে 2 2 কাটা রেজাল্ট আসছে √3। তাহলে x = 1 এবং y = √3, এটাই আমরা পাই। তাহলে আমরা কি পাচ্ছি, বিন্দুটা পাচ্ছি x, y = 1, √3। অর্থাৎ পোলার স্থানাঙ্কের, এটা পোলার, এটা কার্তেশীয় স্থানাঙ্ক হবে 1, √3। এই হচ্ছে आंसर। দেন দেখো আমরা কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয় নেওয়া সিস্টেমটা আমরা জানলাম। এরপরে আমরা দেখব দূরত্ব, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দেখো দুই বিন্দুর দূরত্ব, তাহলে দুই বিন্দুর দূরত্ব কি হবে, মনে করো কার্তেশীয় সমতলে একটা হচ্ছে 2 3 বিন্দু আর একটা হচ্ছে 4 6, এই দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে বলছে এই বিন্দু থেকে বিন্দুর দূরত্ব বের করো। তাহলে দেখো এই যে দূরত্ব কি হবে, এই যে এই সূত্র ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে ভুজ কি, একটা 2 একটা 4, এই দুইটার বিয়োগফল তার উপর স্কয়ার। কুটিদ্বয়ের বিয়োগফল, এখানে কুটি কত, এখানে 3 এখানে হচ্ছে 6, তাহলে কুটিদ্বয়ের বিয়োগফল তার উপর স্কয়ার। তাহলে এখানে হবে 2 2 এর উপর স্কয়ার মানে 4, এখানে হবে 3 3 এর উপর স্কয়ার 9, তাহলে এখানে আসছে √13। এই হচ্ছে সরলরেখার প্রথম অধ্যায়, অর্থাৎ কার্তেশিয়ান পোলার কোঅর্ডিনেটের বিভিন্ন অঙ্ক। এর বাইরে কিন্তু এই চ্যাপ্টারে কোনো অঙ্ক নেই। এইভাবেই তোমাদের বের করতে হবে বিভিন্ন ত্রিভুজের বৈশিষ্ট্য বের করতে হবে। যেমন এবিসি ত্রিভুজের এই বিন্দু, বি বিন্দু, সি বিন্দু দেওয়া থাকবে, ওই ত্রিভুজটা সমকোণী, সমবাহু বা সমদ্বিবাহু, এই ধরনের অঙ্ক থাকবে। তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব জানলে সবকিছু বের করা যাবে। দেন চতুর্ভুজ দেওয়া থাকবে, চতুর্ভুজের 4টা বিন্দু দেওয়া থাকবে, ওইখানে বলবে চতুর্ভুজটা কি আয়ত না সামান্তরিক না বর্গ, এই ধরনের ম্যাথ থাকবে। তাহলে সবগুলি কিন্তু বিন্দু থেকে বিন্দুর দূরত্ব দিয়ে বের করতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সামনে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।